আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ইউজিং এনি ফ্রেমওয়ার্ক অ্যান্ড এপিআই ডেভেলপমেন্ট অ্যান্ড এপিআই টেস্টিং ইউজিং পোস্টম্যান। সো ফার্স্ট অফ অল আমাদের যে টুলটা নিয়ে আমাদের একটু জানা দরকার সেটা হচ্ছে পোস্টম্যান। পোস্টম্যান দিয়ে আমরা যে এপিআইগুলো বানাবো সেগুলো জাস্ট টেস্ট করতে পারবো। সো যে টিউটোরিয়ালটাতে হচ্ছে আমরা ফ্লাস্ক দিয়ে একটা ডেমো অ্যাপ্লিকেশনের মতো ক্রিয়েট করা ট্রাই করব অ্যান্ড হচ্ছে পোস্টম্যান দিয়ে সেই এপিআইগুলো টেস্ট করব অ্যান্ড দেন এটার উপরেই আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আছে। সো এটা নিয়ে আমরা লাস্টে ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল আপনাদের পোস্টম্যানটাকে ডাউনলোড করে নিতে হবে। সো আমার পিসিতে অলরেডি পোস্টম্যান ডাউনলোড করা আছে। সো পোস্টম্যানের ইন্টারফেসটা আর কি দেখতে এরকম। এটাতে আমরা এপিআই টেস্টিংটা করব। দেন আপনাদের সাথে একটা ফাইল শেয়ার করে দেওয়া হবে যেটা হচ্ছে ফ্লাস্ক টেমপ্লেট নামে। সো এই জিপটাকে ফার্স্ট অফ অল আমরা আনজিপ করে নিব। আনজিপ করার পরে আমরা হচ্ছে ভিএস কোডে এই আমাদের টেমপ্লেটটা যেটা দেওয়া আছে একটা ডেমো প্রজেক্ট সেটা ওপেন করব। সো জাস্ট ভিএস কোডে যে ওপেন ফোল্ডার, দেন হচ্ছে আমাদের ফ্লাস্ক টেমপ্লেট যে সিলেক্ট ফোল্ডার করে আমরা এটাকে ওপেন করে নিয়েছি। সো ওপেন করার পর আমরা অ্যাপ ডট পায়ে যাব। অ্যাপ ডট পায়ে যাওয়ার পরে আমরা এখানে আমাদের উপরে তিনটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, পিপ ইনস্টল ফ্লাস্ক, পিপ ইনস্টল ফ্লাস্ক এসকিউএল আলকেমি অ্যান্ড পিপ ইনস্টল এসকিউএল আলকেমি। সো এগুলাকে হচ্ছে একটা একটা করে ওয়ান বাই ওয়ান আমরা এই টার্মিনাল ওপেন করব। নিউ টার্মিনালে যে কপি করে পেস্ট করে দিব ওয়ান বাই ওয়ান। সো আমাদের যে ডিপেন্ডেন্সিসগুলো আছে সেগুলো ইনস্টল হয়ে যাবে। সো অলরেডি এগুলো আমার ইনস্টলড। সো এটা হচ্ছে আমাদের ফ্লাস্ক যে অ্যাপ্লিকেশনটা। সো এখন যদি আমরা এই অ্যাপ্লিকেশনটা একটু রান দিয়ে দেখি কি অবস্থা। সো আমাদের এই একটা পোর্ট এখানে দেখাচ্ছে যে রানিং অন পোর্ট এত। সো আমরা এই পোর্টটাকে কপি করে আমরা আমাদের ব্রাউজারে পেস্ট করে দিই। সো এটা অলরেডি একটা প্রি বিল্ড প্রজেক্ট। সো এখানে জাস্ট আমরা একটা ই কমার্স প্রোডাক্ট ম্যানেজমেন্ট বানাতে চাচ্ছি। সো এখানে আমরা প্রোডাক্টের নেম, প্রাইস অ্যান্ড একটা ডেসক্রিপশন দিতে পারি, টেস্ট অ্যাড প্রোডাক্ট দিলে আমাদের এখানে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাচ্ছে অ্যান্ড আমরা চাইলে প্রোডাক্টটাকে ডিলিটও করতে পারছি। সো আমরা চাইলে টেস্ট টু, প্রাইস 200, ডেসক্রিপশন টেস্ট DESC2। সো আমরা এখন একটা প্রোডাক্ট এখান থেকে ডিলিটও করতে পারি। সো ডিলিট করে দিলাম। সো আমাদের মোর অর লেস এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট। সো আমাদের যে অ্যাপ ডট পাই ফ্লাস্কের এখানে হচ্ছে আমাদের কন্ট্রোলার্স অ্যান্ড মডেলসের যে কোর্সগুলো থাকে সেগুলো এখানে থাকছে অ্যান্ড টেমপ্লেটসে গিয়ে আমাদের মানে টেমপ্লেটসে গিয়ে আমাদের ভিউজগুলো HTML এর ভিউগুলো থাকছে অ্যান্ড স্ট্যাটিকে আমাদের হচ্ছে যে কোনো CSS যদি ফাইলস থাকে সেগুলো অ্যান্ড ইনস্ট্যান্সে আমরা হচ্ছে যে এখানে মডেল ক্রিয়েট করব, একটা ডেটাবেস ক্রিয়েট করব SQL আলকেমি দিয়ে। সো সেই ডেটাবেসটা এই ইনস্ট্যান্সে চলে যাচ্ছে, অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাচ্ছে। যখন আমরা এটা রান করব ফার্স্ট টাইম তখন দেখবেন যে এই আমাদের ডেটাবেসটা সেটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এই ফ্লাস্ক ডেভেলপমেন্টের জন্য আমাদের হচ্ছে যদি একদম অ্যাপ ডট পাইয়ের টপ অফ দ্য পেজে আমাদের হচ্ছে কিছু আমরা ইম্পোর্ট করে নিচ্ছি আমাদের রিকোয়ার্ড ডিপেন্ডেন্সিস। দেন হচ্ছে আমরা এখানে আমাদের ফ্লাস্ক অ্যাপটা বানিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমাদের ডেটাবেসের কনফিগারেশন। সো আমরা ই কমার্স নামে একটা ডেটাবেস বানাচ্ছি। সো এই ই কমার্স ডিবি লাইন নাম্বার 14-এ ই কমার্স ডিবি আমরা একটা ই কমার্স বানিয়ে নিচ্ছি, ডেটাবেসটার নাম দিয়েছি। দেন হচ্ছে সিমিলারলি সেভাবে ডেটাবেসটা ক্রিয়েট করে নিলাম। দেন লাইন নাম্বার 20 থেকে সো আমাদের এখানে একটা প্রোডাক্টের মডেল আছে। সো যেহেতু ই কমার্স সো আমরা এখানে কি প্রোডাক্ট রাখবো। সো প্রোডাক্টের আমরা মডেল একটা ক্রিয়েট করে নিচ্ছি। সো ফ্লাস্ক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এভাবে হচ্ছে আমরা প্রোডাক্টের মডেলগুলো ডেভেলপ করে নিতে পারি, মানে আমরা জাস্ট কোডগুলো এভাবে লিখবো। সো জাস্ট আপনার যদি প্রোডাক্টের জায়গায় সাপোজ অন্য একটি মডেল আছে, সাপোজ একটা ইউজার নামে মডেল আছে,
সো তার আইডি হচ্ছে, এটা আমরা হচ্ছে প্রাইমারি কি যদি পড়ে থাকি, সো এটাকে ওই যে এখানে প্রাইমারি কি বলে দিচ্ছে তারা। সো আমাদের এই মডেলটার প্রাইমারি কিটা হচ্ছে আইডি। দেন ইউজারের একটা নেমও থাকবে। ইউজারের ক্ষেত্রে কি থাকতে পারে, ইমেইল থাকতে পারে। সো ইমেইল, সো সেটা হবে একটা স্ট্রিং স্ট্রিং সো ক্যারেক্টার লেন্থ দিলাম 100। দেন ডেসক্রিপশনের জায়গায় আমরা দিতে পারি কি অ্যাড্রেস। সো এভাবে হচ্ছে আমরা মাল্টিপল মডেলস ক্রিয়েট করে নিতে পারি আমাদের অ্যাজ রিকোয়ার্ড, আমাদের প্রজেক্টে যেরকম রিকোয়ার্ড হবে সেরকমভাবে আমরা মডেল বানিয়ে নিতে পারবো। সো দেন এই আমাদের মডেলের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে এই কোডটা হচ্ছে আমাদের সবগুলা ডেটাবেজে, মানে আমাদের মডেলের এগেনস্টে টেবিলগুলা ক্রিয়েট করে ফেলাবে। সো মোরলেস আমরা 370 করেছি। সো 370তে আমরা জানি টেবিল থাকে বিভিন্ন, সো রিলেশনাল ডেটাবেজে। সো সিমিলারলি এখানেও আমরা প্রোডাক্ট নামে একটা হচ্ছে টেবিল ক্রিয়েট হয়ে যাচ্ছে, আর সেখানে কলাম থাকছে কে কে, আইডি, নেম, প্রাইস অ্যান্ড ডেসক্রিপশন। অ্যান্ড ইউজার নামে আরেকটা টেবিল ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেখানে আইডি, নেম, ইমেল অ্যান্ড অ্যাড্রেস থাকছে। সো সো নেক্সট আমাদের হচ্ছে রাউটস। সো রাউটসটা কি, আমরা হচ্ছে আমাদের যে এই পেজটা আছে, সো এখানে দেখেন আমাদের ইউআরএলটা, এটা ছিল আমাদের বেজ ইউআরএলটা। সো আমরা সাপোজ স্ল্যাশ সামথিং সামথিং, আমাদের তো অনেকগুলো রাউটস থাকে, আমরা হচ্ছে google.com স্ল্যাশ ম্যাপস অর এনিথিং লাইক দ্যাট, আমাদের অনেক এপিআইস থাকে, অনেকগুলো রাউটস থাকে। সো আমাদের জাস্ট একটা ইউআরএল বা একটা রাউট দিয়ে হবে না, সো আমাদের মাল্টিপল রাউট থাকবে। সো প্রত্যেকটা রাউটার আন্ডারে কিছু কন্ট্রোলার থাকতে পারে, বা আমরা প্রত্যেকটা রাউটার আন্ডারে কিছু শো করতে পারি। সো ফর সিম্পলিসিটি আমরা একটা সিম্পল একটা রাউট ক্রিয়েট করি। সাপোজ অ্যাপ ডট রাউট স্ল্যাশ হচ্ছে টেস্ট। সো সে কী করবে, সো অটো কমপ্লিট হয়ে গেল, সো আমি সেটা করতে চাই না। সো ডেফ সাপোজ টেস্ট, দেন আমরা একটা রিটার্ন করব স্ট্রিং হ্যালো ফ্রম টেস্ট। ওকে, দেন আমরা এখন যে স্ল্যাশ টেস্টে গিয়ে হিট করা ট্রাই করি। সো আমরা দেখতে পাচ্ছি কি হ্যালো ফ্রম টেস্ট, সো আমরা যে স্ট্রিংটা রিটার্ন করেছিলাম সেটা দেখতে পাচ্ছি। সো এখন যদি আমি আবার আমাদের ইউআরএলটা চেঞ্জ করে টেস্ট স্ল্যাশ 471 দিই, দেন আমরা ইউআরএলটা হিট করা ট্রাই করি, দেন পাচ্ছি না। ঠিক আছে, এখন যদি আবার টেস্ট স্ল্যাশ 471 দিই, সো তার আন্ডারে আমরা এটা পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের রাউটসের বেসিক। সো প্রত্যেকটা রাউটার আন্ডারে একটা ফাংশন থাকে, সেই ফাংশনটা কল হবে, অ্যান্ড যদি আমরা কিছু রিটার্ন করতে চাই সেটা রিটার্ন করা যায়। ঠিক আছে, সো এখন আমরা দেখি আমাদের যে প্রজেক্টটা রানিং আছে সেখানে কি কি আমরা রাউট সিট করছি। সো আমরা ফার্স্ট যে রাউটটা টেস্ট স্ল্যাশ, মানে এটার মানে আমাদের ইউআরএলে যে স্ল্যাশ, সো আমাদের বেস ইউআরএলে হিট করলে কোথায় যাব, সো হোম নামে একটা ফাংশন আছে। দেন সে হচ্ছে একটা প্রোডাক্টস আমাদের এসকিউএল আলকেমি থেকে, ও হচ্ছে একটা প্রোডাক্টস মডেল থেকে কোয়েরি করতেছে কি অল, মানে হচ্ছে প্রোডাক্টস, যে সবগুলো প্রোডাক্টসে সবগুলো রো যেন আমাকে রিটার্ন করে। অ্যান্ড আমরা রিটার্ন করতেছি কি রেন্ডার টেমপ্লেট, দেন হোম ডট এইচটিএমএল অ্যান্ড একটা আরেকটা প্যারামিটার পাস করতেছি প্রোডাক্টস ইজ ইকুয়াল টু প্রোডাক্টস। সো এটা কি রেন্ডার টেমপ্লেট দিয়ে আমরা হচ্ছে কোনো যদি এইচটিএমএল ফাইল, আমাদের টেমপ্লেটের আন্ডারে যে এইচটিএমএল ফাইলগুলো আছে যেটাকে রেন্ডার করতে চাই সেটা রেন্ডার হয়ে যাবে। সো আমরা এখানে রেন্ডার টেমপ্লেটটা দিয়ে এই যে আমাদের হোমে হোম ডট এইচটিএমএল যে ফাইলটি আছে সেটাকে আমরা রেন্ডার করাচ্ছি। সো আবার বেজ ইউআরএল যদি আমরা হিট করি, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোম পেজটা। সো হোম পেজে দেখবেন এখানে আমরা আবার হচ্ছে আমাদের যে একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম অ্যাট দ্য ফার্স্ট, সো সেই প্রোডাক্টটাকেও দেখতে পাচ্ছি। সো সেটা কীভাবে দেখতে পাচ্ছি, এই যে আমরা যে কোয়েরি করেছিলাম প্রোডাক্টস, অ্যান্ড আমরা প্যারামিটারটা পাস করে দিয়েছি কি সেই সবগুলো প্রোডাক্টস পাস করে দিয়েছি। সো আমাদের প্রোডাক্টটি ছিল একটা আসলে, সো এই জন্য আমাদের একটা প্রোডাক্ট শো করতেছে। সো এই এইচটিএমএলে গিয়ে দেখবেন এখানে হচ্ছে আমরা একটা লুপ চালাচ্ছি ফর প্রোডাক্ট ইন প্রোডাক্টস, যেই প্রোডাক্টসটা আমরা হচ্ছে প্যারামিটার হিসেবে পাস করেছি সেটার উপর আমরা লুপ থ্রু করতেছি। দেন লুপ করে করে আমরা হচ্ছে সবগুলার নেম আইডি একটা সুন্দর একটা বক্সের মধ্যে শো করে দিচ্ছি। সো এটা একটা বক্সে শো করে দেওয়া হচ্ছে। সো
এটা হলো মোর অর লেস আমাদের হচ্ছে যে হোম টেমপ্লেটটা। দেন আমরা যদি যখন কোনো একটা প্রোডাক্ট যে ক্রিয়েট করলাম, যে এখানে আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করেছি, তখন আমাদের কোন কোয়েরিটা রান হচ্ছে, তখন হচ্ছে আমাদের এই যে স্ল্যাশ অ্যাড প্রোডাক্ট এই রাউটটাই হিট হচ্ছে। দেন হচ্ছে এটার মেথড হচ্ছে পোস্ট। দেন হচ্ছে সে আমাদের এই অ্যাড প্রোডাক্ট ফাংশনটা কল হচ্ছে। সো এটার যদি ফ্লোটা বুঝতে চাই, সো আমরা দেখি। সো আমাদের অ্যাড প্রোডাক্ট হচ্ছে এখানে একটা বাটন একটা ফর্মের আন্ডারে আছে। এই ফর্মের অ্যাকশনটা কি, এই স্ল্যাশ অ্যাড প্রোডাক্ট। তো স্ল্যাশ অ্যাড প্রোডাক্টটা আমাদের এই ফর্মটা হিট করছে। তো এখানে দেখেন আমাদের স্ল্যাশ অ্যাড প্রোডাক্ট, এই যে এইটা হচ্ছে আমাদের রাউটটা। সো এই রাউটটায় আমাদের ফর্মটা হিট করছে, অ্যান্ড এই রাউটের আন্ডারে আমাদের একটা ফাংশন আছে আবার অ্যাড প্রোডাক্ট। সো আবার যদি বলি, আমাদের হচ্ছে একটা ফর্ম আছে যে অ্যাড প্রোডাক্ট, এই পুরো বাটন অ্যান্ড সব কিছু মিলিয়ে আমাদের ইনপুট টেক্সট সব কিছু মিলিয়ে একটা ফর্ম আছে। সো এই ফর্মটা অ্যাকশন হচ্ছে অ্যাড প্রোডাক্ট, অ্যান্ড এই অ্যাড প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই রাউটটাতে হিট করছে, অ্যান্ড ফাংশনটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট। অ্যান্ড অ্যাড প্রোডাক্টের আন্ডারে আমরা কি পাচ্ছি, নেম ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ফর্ম ডট গেট নেম। সো এটা কি, সো আমরা যদি দেখি, সো এখানে রিকোয়েস্ট ফর্ম, আমরা যে ফর্মটা পাঠাচ্ছি এই রিকোয়েস্ট ফর্ম থেকে গেট করতেছি একটা নেম, স্ট্রিং নেম। এই স্ট্রিং নেমটা কি, আমরা দেখেন এখানে এই প্রত্যেকটা ইনপুট ফিল্ডের সাথে একটা নেম আছে, নেম ইজ ইকুয়াল টু নেম, ঠিক আছে। দেন প্রাইসের জন্য এখানে আমরা রিকোয়েস্ট ফর্ম ডট গেট দিচ্ছি প্রাইস। সো আবার এই ইনপুট ফিল্টার নেমটা কি ছিল, প্রাইস। সো আমরা জাস্ট ম্যাপ করে দিচ্ছি এই ইনপুটের নেম, মানে নেম যে প্রোডাক্টের নেমটা আমরা হচ্ছে এখানে নেম হিসেবে পেয়ে যাচ্ছি, প্রোডাক্টের প্রাইসটা এখানে রিকোয়েস্ট ফর্ম ডট গ্রেড প্রাইস থেকে পেয়ে যাচ্ছি। দেন সিমিলারলি ডেসক্রিপশনটাও রিকোয়েস্ট ফর্ম ডট গেট ডেসক্রিপশন থেকে পেয়ে যাচ্ছি। দেন একটা নিউ প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের যে মডেলটা আছে সেটার মধ্যে পাস করে দিতেছি। পাস করে দেওয়ার পরে আমরা নতুন প্রোডাক্টটা অ্যাড করে কমিট করে দিচ্ছি, অ্যাড করতেছি এখানে, কমিট করে দিচ্ছি এখানে। দেন এখান থেকে রিডাইরেক্ট করে চলে যাচ্ছি। দেন সিমিলারলি আমরা হচ্ছে সবগুলা প্রোডাক্ট গেট করতেছি কিভাবে, এই যে এখানে দেখেন যে আমরা যদি ডেটাবেজে স্কিল কোয়েরিগুলো শিখে থাকি, তো সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট। সো প্রোডাক্ট থেকে সবগুলাকে আমরা প্রোডাক্টগুলোকে ফেচ করতেছি। সো দেন এখানে দেখেন ডিবি সেশন এক্সিকিউট, এগুলো আমাদের হচ্ছে এসকিউএল আলকেমির সিনটেক্স টেক্সট। দেন ফেচ অল, দেন রিটার্ন করতেছি কি, যে জেসনিফাই। সো আমরা যে এখান থেকে রিটার্ন হবে একটা ডিকশনারি আকারে। সো এখানে যে দেখেন ডিকশনারি রো ম্যাপিং, সেটাকে আমরা জেসন ফরম্যাটে কনভার্ট করে নিচ্ছি। তো সিমিলারলি এখানে আমরা প্রোডাক্ট আপডেট করার জন্য একটা ফাংশন বানিয়েছি, ফাংশনটাকে আপডেট করার জন্য একটা ফাংশন বানিয়েছি। সো এটাও সিমিলার আমাদের একটা পুট মেথড। সো পুট মেথডটা হচ্ছে আপডেট করে। সো এইচটিটিপি মেথডস যে আছে আমাদের কি, গেট, পুট, পোস্ট, ডিলিট, ঠিক আছে। সো এই যে এখানে আমাদের অ্যাড প্রোডাক্টটা ছিল পোস্ট, দেন সবগুলো প্রোডাক্টের স্কোর শো করতেছিলাম, সেটা হচ্ছে গেট। দেন হচ্ছে আপডেট করতেছি, এটা হচ্ছে পুট। দেন লাস্টলি আমাদের আরেকটা মেথড আছে ডিলিট। সো ডিলিটটা কীভাবে কাজ করতেছে সেটা যদি একটু দেখি। সো আমরা আবার আমাদের এইচটিএমএল এর যে টেমপ্লেটটা আছে, এখানে দেখবেন আরেকটা ফর্ম আছে, সো বাটন। এই ফর্মটা হচ্ছে কি ডিলিটের জন্য আমাদের এক্সিকিউট হচ্ছে। সো এখানে কি করতেছি, ডিলিট প্রোডাক্ট, আমাদের অ্যাকশন হচ্ছে ডিলিট প্রোডাক্ট স্ল্যাশ ডিলিট প্রোডাক্ট স্ল্যাশ আমাদের যে প্রোডাক্টের আইডি সেই ইন্টিজারটা পাঠিয়ে দিচ্ছে। সো আমরা যখন ডিলিট করতেছিলাম, সো আমাদের এই প্রোডাক্টটাই তো ডিলিট হচ্ছে, সো ওর আইডিটা ধরে আমাদের ডিলিট করে দিতে হবে। সো এই জন্য আমাদের ওদের প্রোডাক্টের আইডিটা পাঠাচ্ছি। দেন আমরাও হচ্ছে দেখেন এখানে রাউটের মধ্যেও আমরা ডিলিট প্রোডাক্ট স্ল্যাশ ইন প্রোডাক্ট আইডি, মানে আমাদের ইন্টিজার যে প্রোডাক্ট আইডি সেটা পাচ্ছি, যেটা পাচ্ছি সেটাকে রিসিভ করতেছি। দেন আমরা এখানে অ্যাজ ইট ইজ আমরা প্রোডাক্টে প্রোডাক্ট মডেলটার উপর কোয়েরি করে দেখতেছি যে এই প্রোডাক্টটা এক্সিস্ট করে নাকি। যদি এক্সিস্ট করে তাহলে আমরা ডিলিট করে দিতেছি। দেন সেশনে কমিট করে আমাদের চেঞ্জেসগুলো সেভ করে রিটার্ন করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের মানে সিম্পল একটা ফ্লাস্কের ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এখন আমাদের পোস্টম্যান দিয়ে আমরা হচ্ছে অন দ্য গো চেক করতে পারি যে আমাদের ডেটাবেসে কী ধরনের আপডেট হচ্ছে, ঠিক আছে। সো আমরা তো ডেটাবেসটা এখানে দেখতে পাচ্ছি না। সো সাপোজ আমরা আবার একটা প্রোডাক্ট অ্যাড করি,
প্রোডাক্ট অ্যাড করলাম, অ্যাড করে এখন আমরা আমাদের পোস্টম্যানের ইন্টারফেসটায় চলে যাই। পোস্টম্যানের ইন্টারফেসে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে নতুন একটা ট্যাব খুলবো। সো ট্যাব খুলে আমরা ফার্স্ট অফ অল একটা গেট রিকোয়েস্ট করি। সো গেট রিকোয়েস্টে আমাদের রেসপন্সে কী দিতেছে আসলে সেটা আমরা দেখার ট্রাই করব। সো এখন দেখি আমরা কোন ইউআরএলটাই হিট করছিলাম। এই যে এটা ছিল আমাদের বেজ ইউআরএল, মানে এটা আমাদের আসলে বলা যাচ্ছে যে এপিআই এর ইউআরএল। সো সেটা আমরা এখানে পেস্ট করে দিব পোস্টম্যানের ইন্টারফেসে। দেন আমরা কি করছিলাম, স্ল্যাশ গেট প্রোডাক্টস। সো দেখি, সো স্ল্যাশ গেট প্রোডাক্টস, এই গেট প্রোডাক্টসে এখন আমরা একটা সেন্ড পাঠাই। গেট এটা হচ্ছে আমাদের রিকোয়েস্টের টাইপটা, কি টাইপের রিকোয়েস্ট দিচ্ছি। সো আমরা একটা গেট রিকোয়েস্ট পাঠালাম, সেন্ড দিলাম। সো দেখেন এখানে আমরা একটা রেজাল্ট হিসেবে একটা বডি পেয়েছি। সো সেটা কি, এটা যদি কেউ চিনে থাকেন, এটা হচ্ছে জেসন টাইপের একটা ডেটা আসছে। সো এখানে দেখেন আমরা লেফট সাইডে যদি কোডটাতে দেখি, আমরা রিটার্ন করতেছিলাম কি একটা জেসনিফাইড একটা রেজাল্ট রিটার্ন করছিলাম। সেটাকে আমরা সুন্দর করে আমাদের হোম টেমপ্লেটে একটা লুপ থ্রু করে শো করতেছিলাম। বাট আমরা যে একটা জেসন অবজেক্ট রিটার্ন করতেছিলাম সেটা আমরা কীভাবে দেখতে পারতেছি, এখন ভ্যালিডেট করতে পারতেছি এই যে পোস্টম্যানের থ্রুতে। সো এভাবে আমরা একটা গেট রিকোয়েস্ট, আমাদের যে গেট রিকোয়েস্টটা আছে সেটাকে আমরা ভ্যালিডেট করলাম। সো আমাদের ডাটাবেজে কতগুলো আমাদের ডেটা আছে বা প্রোডাক্ট আছে সবগুলো আমাদের এই পোস্টম্যানের ইন্টারফেসে শো হয়ে গেল। এখন আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো একটা আপডেটেরও আমাদের ফাংশনালিটি আছে। সো এই আপডেট ফাংশনালিটিটা আমরা কি আমাদের ইউআইতে রাখিনি। সো আমরা জাস্ট ডেভেলপারের কাছে রেখে দিছি। যারা ডেভেলপার তারা হচ্ছে এই আপডেটটা করতে পারবে। সাপোজ একটা সিনারিও এটা ক্রিয়েট করলাম আমরা। সো এখন আমরা কিভাবে এটা করতে হবে, সো এখন আমরা তাহলে পোস্টম্যান দিয়ে আমাদের প্রোডাক্টটার কোনো একটা ফিল্ড আপডেট করার ট্রাই করব। সো দেখি এখন আমাদের যে আপডেট যে এপিআইটা আছে, এপিআইটার আন্ডারে রাউট হচ্ছে আমাদের আপডেট স্ল্যাশ একটা ইন্টিজার প্রোডাক্ট আইডি নিচ্ছে, আর মেথডটা দিচ্ছে কি পুট। দেন হচ্ছে তার আন্ডারে আমাদের এই যে আপডেট প্রোডাক্ট এই ফাংশনটা কল হচ্ছে। সে কি করতেছে, এই যে আমাদের এখান থেকে প্রোডাক্ট আইডিটা নিচ্ছে, এবং যদি প্রোডাক্টটা হয়ে থাকে দেন আমাদের হচ্ছে আমরা রিকোয়েস্টের বডিতে বা ফর্মে যদি আমরা পাঠাইতাম, ফ্রন্ট এন্ড থাকলে আমরা একটা ফর্মে পাঠাইতাম। সো সেই ফর্ম যেহেতু আমাদের ফ্রন্ট এন্ড নাই, সো ফর্ম থেকে পাঠাচ্ছি না, বাট আমাদের প্রোডাক্টের যে নেম ফিল্ডটা আপডেট করে দিতেছে এই নেম দিয়ে, দেন প্রাইসটা আপডেট করতেছে, দেন ডেসক্রিপশনটাকে আপডেট করতেছে লাইক আমাদের ক্রিয়েট প্রোডাক্ট। সো এখন আমরা পোস্টম্যান দিয়ে এটা কীভাবে করতে পারি। সো আমাদের পোস্টম্যানে এখন হচ্ছে আমাদের যে ইউআরএলটা আপডেট প্রোডাক্ট, সো সেটাকে নিলাম আপডেট প্রোডাক্ট। দেন স্ল্যাশ কি আমাদের প্রোডাক্ট আইডিটা দিতে হচ্ছে এখানে। সো আইডিটা কি আমাদের 2 ধরি, সাপোজ 2 নাম্বারটাকে আপডেট করতে চাচ্ছি। সো 2 দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে মেথডের টাইপটা চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করে আমাদের টাইপটা কি পুট, সো পুট দিয়ে দিলাম। পুট দেওয়ার পরে আমাদের নতুন যে আপডেট প্রোডাক্টের নেমটা হয়তো আপডেট করতেছি, সো সেই আমাদের ইনস্ট্রাকশনটা বা নেমটা তো পাঠাইতে হবে। সো সেটা আমরা জন্য আমরা বডিতে যাব, বডিতে যে সো এটা আমার করা ছিল আগে থেকে, সো আমি ডিলিট করে দিই। সো বডিতে গিয়ে আমার হচ্ছে যে এখানে এক্স ড্যাশ ডাব্লিউ ড্যাশ ফর্মস ড্যাশ ইউআরএল এনকোডেড এই স্টেপটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কোন ফিল্ডটা আপডেট করতে চাচ্ছি, সাপোজ নেমটাকে আপডেট করতে চাচ্ছি। আগে ছিল টেস্ট2, এখন নেমটাকে সাপোজ ডামি প্রোডাক্ট হিসাবে দিয়ে দিলাম। দেন আমি সাপোজ আরেকটা ফিল্ড প্রাইসটাকে আপডেট করে 200 ছিল, এখন আমি করতে চাচ্ছি সাপোজ 150 করে আমরা সেন্ড করে দিই। সেন্ড করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে একটা কি টাইপ রেসপন্স আসছে। আগে কিন্তু জেসন আসতেছিল, বাট এখন কি একটা এইচটিএমএল মতো আসছে। কোন এইচটিএমএলটা আসতেছে, আমাদের যে
হোম ডট এইচটিএমএল এটা কিভাবে আসলো? সো সেটা যদি একটু বোঝার ট্রাই করি, যে আমাদের এখানে যখন প্রোডাক্টটা সাকসেসফুলি আপডেট হয়ে যায়, আমরা রিডাইরেক্ট কোথায় করে দিতেছি? স্ল্যাশ, রিডাইরেক্ট টু স্ল্যাশ। সো এটা কি আমাদের বেজ ইউআরএলটা, অ্যান্ড আমাদের বেজ ইউআরএলটা কি রিটার্ন করতেছিল? একটা রেন্ডার টেমপ্লেট দিয়ে হোম ডট এইচটিএমএল। সেই জন্য আমাদের এইচটিএমএল যে কোডটা আছে সেটা রিটার্ন হয়ে গেছে। সো এখন যদি আমরা চাই যে আমাদের প্রোডাক্টটাকে ঠিকমতো আপডেট হলো নাকি, তাহলে কি করব? জাস্ট সিম্পলি আমাদের আবার এখানে যে আমাদের গেট মেথডটা ছিল সেটা দিব, দেন হচ্ছে আমাদের আবার টাইপটা চেঞ্জ করে গেট করে দিব, দেন আবার একটা সেন্ড দিব। সেন্ড দিয়ে দেখি যে আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে, প্রোডাক্ট নেম ডামি প্রোডাক্ট হয়ে গেছে, প্রাইসটা আপডেট হয়ে 150 হয়ে গেছে। সো এভাবে আমার কিন্তু আপডেট প্রোডাক্টের ইউআইটা ছিল না, কিন্তু তাও আমি হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট, মানে আমাদের এপিআই টেস্টিং, পোস্টম্যানের এপিআই টেস্টিংয়ের মাধ্যমে আমাদের হচ্ছে প্রোডাক্টটাকে আপডেট করে দিলাম। প্লাস এই যে আপডেটটা কি হলো নাকি আমার ডেটাবেজে, সেটাও আমি আমাদের পোস্টম্যানের মাধ্যমে করে ফেললাম আমাদের এপিআই টেস্টিংটা। এখন আপনাদের যে টাস্কটা অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের কি করতে হবে, যে আপনাদের যে ফিগমার জন্য আপনাদের দুটো ইন্টারফেস ডিজাইন করেছিলেন আপনারা, দুইটা ফিচারের বা দুইটা ফ্রেমের, সেখান থেকে আপনারা হচ্ছে ফিচারের মানে দুইটা এপিআই সিলেক্ট করবেন। দেন এই দুইটা এপিআইয়ের জন্য আপনারা যে কন্ট্রোলারের কোডটা আছে সেটা কপি পেস্ট করবেন, এরকম একটা স্ক্রিনশট। দেন হচ্ছে আমরা পোস্টম্যান যে ইউজ করছি সেটার একটা, আপনার যে এপিআইটা সেটার একটা স্ক্রিনশট পোস্ট করবেন। সো ফর এক্সাম্পল আমার একটা ফিচার ছিল যে, সাপোজ আমার অ্যাসাইনমেন্ট আমি সাবমিট করব, আমার একটা ফিচার হচ্ছে প্রোডাক্টগুলোকে সবগুলোকে ফেচ করে নিয়ে আসা। সো আমি কি করব, এই যে সবগুলা প্রোডাক্ট ফেচ করছি, এটা হচ্ছে আমার কন্ট্রোলারের কোডটা। সো এটার স্ক্রিনশটটা তুলব, একটা ফিচারের স্ক্রিনশট তুলে আমি এখানে পেস্ট করলাম, এই যে একটা ফিচার পেস্ট হয়ে গেছে। দেন আবার পোস্টম্যানে যে আমি যে এই গেট প্রোডাক্টসটা ইউজ করছি এটাকেও আমরা সেন্ড করব, সেন্ড করে আমাদের যে রেজাল্ট আসবে যে আমাদের এপিআইটা ঠিকমতো ওয়ার্কিং। সো আমি পুরো আমার পোস্টম্যানের ইন্টারফেসের এই এপিআইটা সেন্ড করার পরে রেজাল্ট সহ আরেকটা স্ক্রিনশট তুলব, সেটাকে আমরা আবার আমাদের অ্যাসাইনমেন্টটায় পেস্ট করব এভাবে। সো সিমিলারলি আপনারা দুইটা করবেন। সো আপনাদের গেট প্রোডাক্টস, সাপোজ আরেকটা ছিল হচ্ছে আপডেট প্রোডাক্ট। সো সিমিলারলি আপডেট প্রোডাক্টটাকে কপি করবেন, কপি করে মানে এটা স্ক্রিনশটটা নেবেন, কপি বললাম সরি। সো স্ক্রিনশটটা তুলবেন, স্ক্রিনশটটা তুলে আবার আমাদের অ্যাসাইনমেন্টে পেস্ট করবেন। দেন সিমিলারলি এখানে টেস্টিং করবেন, টেস্টিং করে আবার সেটাকে আবার আমাদের অ্যাসাইনমেন্টে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। সো আপনাদের দুইটা ফিচারের জন্য দুইটা কন্ট্রোলার কোডের স্ক্রিনশট সেপারেটলি। সো ফিচার ওয়ানে যাবে ফিচার ওয়ানের কন্ট্রোলারের কোডের স্ক্রিনশট প্লাস পোস্টম্যান ইউজের স্ক্রিনশট, অ্যান্ড ফিচার টু এর জন্য অ্যাজ ইট ইজ। সো এখানে একটা কাজ করবেন আপনারা, যে আপনারা যে ফর দিস অ্যাসাইনমেন্ট অনলি, আপনারা প্রজেক্টে এপিআই কীভাবে এপিআই নেমিং চেঞ্জ করা লাগবে না, বাট অ্যাসাইনমেন্ট করার সময় অ্যান্ড এপিআইটা টেস্ট করার সময় এখানে হচ্ছে আমরা আপনাদের যে ইউনিকনেসটা দেখার জন্য জাস্ট আপনি এই এপিআইয়ের লাস্টে আন্ডারস্কোর দিয়ে আপনাদের আইডিটা অথবা স্ল্যাশ দিয়ে আপনাদের আইডিটা লিখে দিবেন। সো আপনার আইডি যদি 1234 হয় এবং গেট প্রোডাক্ট আপনার একটা ফিচার, সো আপনি গেট প্রোডাক্ট স্ল্যাশ 1234 হবে আপনার এপিআইটা। দেন আরেকটা যদি আইডি হয় আপনার আপডেট প্রোডাক্ট স্ল্যাশ প্রোডাক্ট আইডি স্ল্যাশ আপনার আইডি হচ্ছে 1234। সো আমাদের 1234 হবে আপনার এপিআইটা। দেন এই এপিআইটা আমার টেস্ট করতে হবে। সো যখন টেস্টিং করবেন তখন যেন গেট প্রোডাক্টস আপনার আইডি সহ 1234 এটা সহ সেন্ড দিবেন, দেন এটার স্ক্রিনশটটা তুলে দিবেন। সো এই হচ্ছে আমাদের এই পোস্টম্যানের অ্যাসাইনমেন্ট অ্যান্ড ফ্লাস্কে একটা বেসিক জাস্ট ডেভেলপমেন্ট। সো থ্যাংক ইউ।